হ্যালো এভরিওয়ান, আজ আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি পড়ার আগে আমরা একটু খুব কমন সেন্স থেকে দেখি যে আমরা পোটেনশিয়াল বলতে কী বুঝি আর পোটেনশিয়াল এনার্জি বলতে কী বুঝি। না, আমরা খুব সহজে এবং খুব কমনলি একটা কথা বলে থাকি যে হি অর সি ইজ এ পোটেনশিয়াল পোয়েট অর বিরাট কোহলি ইজ এ পোটেনশিয়াল ক্রিকেটার। তাহলে এই যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়াল মানে তার এবিলিটি টু পারফর্ম দ্যাট পার্টিকুলার ওয়ার্ক। তাহলে আমি যদি বলি রাফলি স্পিকিং, ইউর এবিলিটি টু পারফর্ম এ পার্টিকুলার ওয়ার্ক ইজ ইউর পোটেনশিয়াল। তাহলে কোনো একটা কাজ করার যে ক্ষমতা সেটাকেই আমরা পোটেনশিয়াল বলে থাকি। আর তাহলে পোটেনশিয়াল এনার্জি কি? হাউ মাচ ওয়ার্ক ইউ পারফর্মড ইন ইউর ইজ ইউর পোটেনশিয়াল এনার্জি। তাহলে কতটা ওই পার্টিকুলার ওয়ার্কটা তুমি করেছো, মানে বিরাট কোহলি সারা জীবনে টোটাল কতটা রান করেছে, বা এই টোটাল ব্যাপারটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর যদি তোমার এবিলিটি টু পারফর্ম পার্টিকুলার ওয়ার্ক আমি ধরি, সেটাকে বলবো আমি পোটেনশিয়াল। এটাকে আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি। ক্রিকেটের কথা যখন উঠলো, তাহলে ধরি তুমি একজন ক্রিকেটার এবং তুমি 50 বলে 100 রান করেছো। তাহলে তোমার পোটেনশিয়াল হবে রান পার বল, তার মানে 2 ইউনিট নিয়ে চিন্তা করো না, কারণ এটা রাফ, এটা ক্রুড এক্সাম্পল। এটা নিয়ে আমরা ইউনিট নিয়ে আলোচনা করবো যখন আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পড়বো। আর তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি হবে 100, যেটা টোটাল রান তুমি যেটা স্কোর করেছো সেটা হবে টোটাল পোটেনশিয়াল এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি পার বল সেটা হবে তোমার পোটেনশিয়াল। তাহলে এই পোটেনশিয়াল এনার্জি শুধু ইলেকট্রিক নয়, এটা গ্র্যাভিটেশনেও আমরা পড়েছি আগে, কনসেপ্টটা একই। তাহলে আমরা এগিয়ে দেখি একটা গল্প মানে একটা ফেবল স্টোরি। এই ফেবল স্টোরিতে একটা ছাগল, একটা গোট, এটা বাঘের খাঁচার বাইরে আছে। তাহলে একটি বাঘ খাঁচার মধ্যে বসে আছে এই পয়েন্টে, আর এইটা হচ্ছে খাঁচার বাউন্ডারি, যেটা বাঘের থেকে এক্স ডিস্টেন্সে অবস্থিত। আর ছাগলটি আছে খাঁচার বাইরে আপাতত। তাহলে এই খাঁচাটিকে আমি বলছি ফিল্ড বাউন্ডারি। তার মানে কি, বাঘের প্রত্যেকের যেমন একটা নিজস্ব করে ফিল্ড থাকে, যেমন কারোর ফিল্ড হতে পারে পড়াশুনো, কারোর ফিল্ড হতে পারে ক্রিকেট। তাহলে এই ফিল্ডের বাইরে, বা এবার ক্রিকেট মানেও তার হয়তো ব্যাটসম্যান, তার ব্যাটিংটা হচ্ছে তার ফিল্ড। অথবা আমি যদি খুব সহজে ধরি যে একটা বাঘ চিড়িয়াখানায় খাঁচার মধ্যে আছে, তাহলে খাঁচাটা হচ্ছে তার ফিল্ড। তাহলে এই ফিল্ড বাউন্ডারির বাইরে কিন্তু কোনো ইন্টারাকশান সে করবে না। তার মানে বাঘ কিন্তু এই ছাগলকে খেতে পারবে না যদি ছাগলটা থাকে ফিল্ড বাউন্ডারির বাইরে। তাহলে এইখানে কিন্তু আউট অফ ফিল্ড বাউন্ডারি, নো ইন্টারাকশন, নো ফিয়ার। এইবারে ছাগলটিকে আমি এই পয়েন্টে নিয়ে এলাম যেটা ফিল্ড বাউন্ডারিতে। তাহলে এখন অবধি আমি দেখছি যে ছাগলটাকে বাঘটা খাচ্ছে না। তাহলে ধরে নিচ্ছি আমি আর পয়েন্টে আমি ছাগলটাকে নিয়ে এলে বাঘটা খেয়ে নেবে। তাহলে ছাগলটিকে আমি আর পয়েন্টে নিয়ে আসি। আর পয়েন্ট মানে বাঘ থেকে আর ডিস্টেন্সে। তাহলে এখানে নিয়ে এলে বাঘটি কিন্তু ওই ডিস্টেন্সটুকু কভার করে গিয়ে ছাগলটাকে খেয়ে নিচ্ছে। এটা একটা ফেবল স্টোরি। তো এইটাকে আমি ইলেকট্রিক পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জিতে কী করে অ্যাপ্লাই করতে পারি দেখা যাক। তাহলে আমি যেটা এখানে করব সেটা হলো পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ। তাহলে এখানে এই বাঘটাকে আমি একটা পয়েন্ট চার্জ ধরে নিচ্ছি, যেটা চার্জ হচ্ছে স্মল কিউ। আর ছাগলটার চার্জ আমি ধরে নিচ্ছি Q0, যেটা এখন আছে ইনফিনিটিতে, মানে অনেক দূরে, বাঘ থেকে অনেক দূরে বা খাঁচা থেকে অনেক দূরে। তাহলে এটা আউট অফ ফিল্ড বাউন্ডারি অবশ্যই। তাহলে এখানে কিন্তু ছাগলটার সাথে কোনো ইন্টারাকশন হচ্ছে না। এবারে দেখো, বাঘটার চার্জ প্লাস কিউ, ছাগলটার চার্জও প্লাস Q0। তাহলে এদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করবে। সেই জন্য এই যে এফটা দিয়েছি, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স, যেটা আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। তার মানে বাঘ কিন্তু অ্যাকচুয়ালি ছাগলটাকে রিপেল করছে। তাহলে এখানে পোটেনশিয়ালের ডেফিনেশন, আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশন এইভাবে দেবো: দ্য ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এনি পয়েন্ট ইনসাইড দ্য ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়াল টু ইলেকট্রিক পোটেনশিয়াল। তার মানে আমি ছাগলটাকে ইনফিনিটি থেকে এই বাঘের থেকে আর ডিস্টেন্সে এই পয়েন্টে আনতে আমার টোটাল যে ওয়ার্ক ডান হবে সেটা হবে পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেই পোটেনশিয়াল এনার্জি থেকে আমি যদি এই ছাগলটাকে ডিভাইড করি, তার মানে Q0 দিয়ে যদি ডিভাইড করি, তখন আমি পাবো পোটেনশিয়াল। এটা মাথায় রাখতে হবে। টোটাল ওয়ার্ক ডান আমি ইনফিনিটি থেকে এই আর ডিস্টেন্সে এই পয়েন্টে আনতে যা ওয়ার্ক ডান হবে টোটাল, সেটা হবে পোটেনশিয়াল এনার্জি। আর এই
কিউ জিরো দিয়ে যদি সেই পোটেনশিয়াল এনার্জিকে ডিভাইড করে দিই, কারণ আমি এখানে ইউনিট পজিটিভ চার্জ বলেছি, তাহলে ডিভাইড করে দিলে আমি পাবো এই বাঁকটার এই আর ডিস্টেন্সে পোটেনশিয়াল। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি গল্পটা দেখি কীভাবে এগোচ্ছে না। এই যে রিপালসিভ ফোর্স, এই এফ, এটাকে ওভারকাম করে আমি ধরো ছাগলটাকে নিয়ে আসছি বাঘের কাছে। তাহলে প্রথমে আমি নিয়ে এলাম ফিল্ড বাউন্ডারিতে, তারপরে কি করব, এই ডিএক্স 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 করে এগিয়ে গিয়ে আমি একে নিয়ে আসবো বাঘের থেকে এই আর ডিস্টেন্সে, এই পয়েন্টে। তাহলে ইনিশিয়ালি প্রথম ডিএক্স, তারপর আবার ডিএক্স, তারপর আবার ডিএক্স, এরকম করে আমি আলটিমেটলি ছাগলটাকে নিয়ে এলাম আর ডিস্টেন্সে। তাহলে আর ডিস্টেন্সে আমাকে দেখতে হবে পোটেনশিয়াল কত, বাঘটার কত পোটেনশিয়াল, কিন্তু মানে যে খাঁচার মধ্যে আছে, মানে যে চার্জটার জন্য আমি পোটেনশিয়াল বার করব তার পোটেনশিয়াল কিন্তু আমাকে দেখতে হবে আর ডিস্টেন্স। এখানে ছাগলটার গুরুত্ব কিন্তু শুধুমাত্র টোপ হিসেবে, মানে ছাগলটাকে বাঘটা খেয়ে ফেলবে, তারপরে আমি পাবো বাঘটার পোটেনশিয়াল। যদি বাঘের পোটেনশিয়াল কম হয় আর ডিস্টেন্সে, তাহলে ছাগলটাকে খাবে না। ঠিক আছে, তাহলে আমি একটু আগে গিয়ে দেখি যে ছাগলটাকে যদি আমি জাস্ট ফিল্ড বাউন্ডারিতে রেখে দিই, ইনফিনিটি থেকে ফিল্ড বাউন্ডারিতে নিয়ে এলাম, তাহলে এই ফিল্ড বাউন্ডারিতে বাঘ আর ছাগলের মধ্যে ফোর্স কত? কুলম্বস ল অনুযায়ী আমরা জানি কে কিউ কিউ জিরো বাই এক্স স্কোয়ার, কারণ ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ফিল্ড বাউন্ডারিতে বাঘের সাথে ছাগলের ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে কুলম্বস ল অনুযায়ী কে কিউ কিউ জিরো বাই এক্স স্কোয়ার, যেখানে কে মানে যদি এটা এয়ার মিডিয়াম হয় তাহলে এটা হবে কে ইজ ইকাল টু 1/4πε0। এটা আমরা আগে দেখেছি। তাহলে আমরা জানি কি ওয়ার্ক ডান, তাহলে আমি বার করতে হবে আমার ইনফিনিটি থেকে এই আর ডিস্টেন্স এই পয়েন্টে আনতে ওয়ার্ক ডান কত। তাহলে ইনিশিয়ালি আমি যদি ডিএক্স ডিসপ্লেসমেন্ট দিই, তাহলে এই যে ডিএক্স সরলো ছাগলটা, তাহলে এই ডিএক্স এর জন্য ওয়ার্ক ডান কত হবে না, আমরা জানি ওয়ার্ক ডান মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের একটা ডট প্রোডাক্ট। তাহলে ফোর্স কাজ করছে এই দিকে, মানে এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স, যার এগেনস্টে ওয়ার্ক ডান হচ্ছে অপোজিট দিকে। তার মানে বা আমি বলতে পারি ডিসপ্লেসমেন্ট হচ্ছে অপোজিট দিকে, অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান অপোজিট দিকে না, ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে ফোর্স এইদিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পাই। তাহলে এফ ডট ডিএক্স করলে পাবো এফ ডিএক্স কস পাই, কারণ এ ডট বি মানে এ বি কস থিটা, তাহলে এখানে থিটা হচ্ছে পাই, তাহলে এটা হবে এফ ডিএক্স কস পাই। তাহলে কস পাই এর ভ্যালু -1, তাহলে আমি ডিডাব্লিউ মানে ডিএক্স ডিসপ্লেসমেন্ট করতে ওয়ার্ক ডান হচ্ছে মাইনাস এফ ডিএক্স। এবার আমাকে টোটাল ওয়ার্ক ডান বার করতে হবে ইনফিনিটি থেকে এই আর ডিস্টেন্সে আসা অবধি, মানে বাঘ থেকে ইনফিনিটি ডিস্টেন্স, বাঘ থেকে আর ডিস্টেন্স, এই ওয়ার্ক ডানটা আমি বার করতে হবে। তাহলে আমি টোটাল ওয়ার্ক ডান পাবো, ইনফিনিটিতে ওয়ার্ক ডান ছিল 0, তার মানে ইনফিনিটিতে আমি পোটেনশিয়াল ধরছিলাম, অ্যাকচুয়ালি এই পয়েন্টে ইনফিনিটিতে পোটেনশিয়াল ধরছি আমি 0। তাহলে ওয়ার্ক ডান 0 মানে পোটেনশিয়াল 0, কারণ পোটেনশিয়াল মানে ওয়ার্ক ডান বাই চার্জ, তাহলে ওয়ার্ক ডান বাই চার্জ মানে পোটেনশিয়াল যদি হয়, তাহলে ইনফিনিটিতে পোটেনশিয়াল 0, যেহেতু ওয়ার্ক ডান 0 ছিল। তাহলে আমি এই ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসতে ওয়ার্ক ডান হয়েছে ধরছি ডাব্লিউ। তাহলে 0 টু ডাব্লিউ আমি ইন্টিগ্রেশন করবো ডিডাব্লিউকে। তাহলে রাইট সাইডে এই যে মাইনাস এফ ডিএক্স আছে, এর ইন্টিগ্রেশন হবে, ডিস্টেন্সের ইন্টিগ্রেশন হবে ইনফিনিটি থেকে আর অবধি, তাহলে ইনফিনিটি টু আর এফ ডিএক্স। এবার এফ এর জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কে কিউ কিউ জিরো বাই এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন হবে কে কিউ কিউ জিরো, এটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে -1/x হয়। তাহলে 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে -1/x হয়। তাহলে আমি যদি প্রপার লিমিট বসাই, মানে ইনফিনিটি থেকে আর অবধি, তাহলে আমি পাবো 1/r মাইনাস 1/∞, আর এই মাইনাসের সাথে এই ভেতরের মাইনাস, বাইরের মাইনাস আর এই ভেতরের মাইনাস ক্যান্সেল আউট হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে আমি ওয়ার্ক ডান পাবো টোটাল কে কিউ কিউ জিরো বাই আর। তাহলে ফোর্সের ক্ষেত্রে আমি পেয়েছিলাম তলায় আর স্কোয়ার বা এক্স স্কোয়ার, যাই হোক। তাহলে এই আর ডিস্টেন্সে, তাহলে ছাগলটাকে যখন আমি আর ডিস্টেন্সে নিয়ে চলে আসবো, ছাগলটাকে ডিএক্স ডিএক্স করে আমি আর ডিস্টেন্সে নিয়ে চলে এলাম। তাহলে আর ডিস্টেন্সে পোটেনশিয়াল এনার্জি মানে যেটা টোটাল ওয়ার্ক ডান, সেটা হলো কে কিউ কিউ জিরো বাই আর। তাহলে পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল আমি বলেছি ওয়ার্ক ডান বাই চার্জ, তাহলে ওয়ার্ক ডান পেয়েছি কে কিউ কিউ জিরো বাই আর।
তাহলে যে চার্জটাকে আমি আনছিলাম, মানে যেটা টেস্ট চার্জ বা যেটাকে টোপ বলছি, মানে ছাগলটা তো আমার এখানে টোপ, তাহলে ছাগলটাকে যদি খেয়ে নেয় তাহলে বাই কিউ জিরো হবে। তাহলে বাই কিউ জিরো করলে আমি পোটেনশিয়াল পাবো কে কিউ বাই স্মল আর, আর ডিস্টেন্সে পোটেনশিয়াল হবে কে কিউ বাই আর। এটা হলো ফর প্লাস চার্জ। এখন যদি এই বাঘটা মাইনাস কিউ চার্জ নিয়ে থাকতো তাহলে কি হতো? তাহলে মাইনাস কিউ চার্জ নিয়ে থাকলে এই ফোর্সটা কিন্তু উল্টো দিকে কাজ করতো, কারণ তখন বাঘটা এই ছাগলটাকে টানতো। তাহলে সেক্ষেত্রে এই মাইনাসটা থাকতো না, এই যে ডিডাব্লিউ এর মাইনাস এফ ডিএক্স, এই মাইনাস এফ ডিএক্সটা প্লাস এফ ডিএক্স হতো, তখন ইন্টিগ্রেশনে এই এক্সট্রা মাইনাসটা আসতো না, তখন রেজাল্টে আমি একটা মাইনাস পেতাম, মানে ওয়ার্ক ডানটা আসতো মাইনাস কে কিউ কিউ জিরো বাই আর। এটা একটু নিজেরা করার চেষ্টা করবে। তাহলে ওয়ার্ক ডান আসবে মাইনাস কে কিউ কিউ জিরো বাই আর, তাহলে পোটেনশিয়াল আসবে মাইনাস কে কিউ বাই আর। তাহলে পজিটিভ চার্জের পোটেনশিয়াল পজিটিভ, নেগেটিভ চার্জের পোটেনশিয়াল হচ্ছে নেগেটিভ। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি বলতে পারি পজিটিভ চার্জ কিন্তু হায়ার পোটেনশিয়ালে থাকে দেন নেগেটিভ চার্জ। এই রেজাল্টগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এই কনসেপ্টটাও খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে ইউনিট কি হবে পোটেনশিয়ালের? পোটেনশিয়ালের ইউনিট হবে, আমি দেখছি এখানে ওয়ার্ক ডান বাই চার্জ, তাহলে ওয়ার্ক ডান ইউনিট জুল আর চার্জের ইউনিট কুলম, তাহলে জুল পার কুলম, আর সিজিএসে হবে আর্ক পার স্ট্যাট কুলম। ডাইমেনশন ক্যালকুলেট করে তোমরা দেখবে এটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার টু দি পাওয়ার মাইনাস 1। এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখে নিও। নেক্সট আমরা আসছি পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কি না, যদি দুটো পয়েন্ট হয়, ধরি এখানে একটা এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে, তাহলে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে আমি এই ইনফিনিটি থেকে এই ডান দিকে কোথাও একটা ইনফিনিটি পয়েন্ট থেকে একটা চার্জকে, মানে কিউ জিরো চার্জকে, বা আমি কিউ জিরো ছেড়ে দিই, আমি যদি +1 চার্জ ধরি, কারণ আমি বলেছি পোটেনশিয়াল মানে ওয়ার্ক ডান পার ইউনিট পজিটিভ চার্জ। কিউ জিরো ধরলে পরে আবার কিউ জিরো দিয়ে ডিভাইড করতে হবে। তো যাই হোক, আমি যদি +1 চার্জ ধরি, তাহলে +1 চার্জকে আমাকে একবার বি পয়েন্টে আনতে হবে। তাহলে +1 চার্জকে বি পয়েন্টে আনলে যা ওয়ার্ক ডান হবে সেটাই হবে পোটেনশিয়াল, কারণ সেক্ষেত্রে আর কিউ জিরো দিয়ে ডিভাইড করার দরকার নেই। যদি কিউ জিরো চার্জকে আনি তাহলে যে টোটাল ওয়ার্ক ডান হবে, তাহলে সেই ওয়ার্ক ডানকে বাই কিউ জিরো করতে হবে। তাহলে আমি যদি +1 চার্জকে আনি, যে ওয়ার্ক ডানটা হবে সেটাই হবে এই বি পয়েন্টের পোটেনশিয়াল, দ্যাট ইজ ভিবি। এবার +1 চার্জকে যদি ইনফিনিটি থেকে আমি এ পয়েন্টে নিয়ে আসি, তাহলে যে ওয়ার্ক ডান হবে সেটা হবে ভিএ। তাহলে এই দুটো ওয়ার্ক ডানের যে ডিফারেন্স, দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই রাইট সাইড থেকে কোনো একটা +1 চার্জকে বি পয়েন্টে আনতে কম ডিস্টেন্স লাগছে। তাহলে কম ডিস্টেন্স মানে পোটেনশিয়ালের ডেফিনেশন অনুযায়ী আমি দেখেছি যে আর কিন্তু তলায় আছে। তাহলে আর যেহেতু ডিনোমিনেটরে আছে, তার মানে ডিস্টেন্স কম হওয়া মানে এর পোটেনশিয়াল লার্জার হবে। আর এখানে কিন্তু একটা বেশি ডিস্টেন্স কভার করছে, তাহলে এই এবির ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি আর। তাহলে এই যে এবির ডিস্টেন্স আর, তাহলে এই আর ডিস্টেন্স এক্সট্রা কভার করতে হচ্ছে ওই কিউ জিরো চার্জটাকে বা +1 চার্জটাকে। তাহলে এই +1 চার্জটাকে যেহেতু আর ডিস্টেন্স বেশি কভার করতে হচ্ছে, তাহলে ডিনোমিনেটরে বেশি ভ্যালু পাচ্ছি, তাহলে এ পয়েন্টের পোটেনশিয়াল হবে লোয়ার। তাহলে ওয়ার্ক ডান কত হবে? তাহলে নেট ওয়ার্ক ডান বি থেকে এতে আনতে হবে আমি এই ইনফিনিটি থেকে বি মাইনাস ইনফিনিটি থেকে এ। তাহলে এই দুটোকে মাইনাস করলে ইনফিনিটি থেকে যে ডিস্টেন্সটা বি অবধি সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, বলে আমি ওয়ার্ক ডান পাবো জাস্ট ভিবি মাইনাস ভিএ যদি +1 চার্জ থাকে। এবার আমি যেটাকে কিউ জিরো বলছিলাম সেটাকেই যদি আমি একটা কিউ ধরে নিই, তাহলে এখানে হবে কিউ ভিবি মাইনাস ভিএ, এটা হবে টোটাল ওয়ার্ক ডান। সেটা হচ্ছে এ থেকে বিতে যেতে। কেন এ থেকে বিতে যেতে? যদি আমি একটা কিউ জিরো চার্জকে এ থেকে বিতে নিয়ে যাই, তাহলে আমার একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে দুটো ফোর্স কাজ করে। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যের জন্য অটোমেটিক্যালি ওখান থেকে এখানে যাচ্ছে, সেটা ফেভারেবল প্রসেস। আর এই যে ওয়ার্ক ডান টু ব্রিং এ চার্জ ফ্রম এ টু বি, সেটা কিন্তু এগেনস্ট দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, কারণ ইলেকট্রিক ফিল্ড এই দিকে কাজ করছে, কারণ আমি চার্জটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে আনছি। কারণ আমাকে এখানে সবসময় মনে রাখবে যে পজিটিভ চার্জ সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। তাহলে পজিটিভ চার্জ কিউ যদি হয়, তাহলে ফোর্স হবে কিউই। তাহলে
কিউই ফোর্সটা রাইট টু লেফট কাজ করছে। তাহলে আমি যদি কোনো একটা চার্জকে লেফট টু রাইটে নিয়ে যেতে চাই তখন কিন্তু আমাকে এক্সটার্নাল ফোর্স একটা দিতে হবে। তাহলে এখানে আমি দেখছি যে ওয়ার্ক ডান ইন টেকিং এ চার্জ কিউ ফ্রম এ টু বি কী করে ক্যালকুলেট করব, আমার জন্য একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে। আর এই টোটাল ডিস্টেন্সটা যদি আমি আরই ধরি বা এ বি ধরি, হ্যাঁ, তাহলে জাস্ট এ থেকে বি আমি লিখব। তাহলে এখানেও আস্তে 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 ডিআর 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 করে, আগের ছবিতে যেমন ছাগলটিকে ডিএক্স ডিএক্স করে আনা হচ্ছিল, এই ছবিতেও কিন্তু কিউটাকে ডিআর ডিআর করে আস্তে আস্তে এ থেকে বিতে নিয়ে যাব। তাহলে আমি দেখি যদি একটা এক্সটার্নাল ফোর্স কাজ করে আস্তে আস্তে কিউটা কিন্তু এ থেকে বিতে চলে যাচ্ছে। তাহলে আমাকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে, কারণ এটা এগেনস্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে, এ থেকে বিতে নিয়ে যেতে, এফ এক্সটার্নাল ডট ডিআর। তাহলে আমি দেখতে পাচ্ছি এফ এক্সটার্নাল মানে এই এফ এক্সটার্নাল কাকে ওভারকাম করবে, কিউই চার্জকে, কারণ ফোর্স মানে আমরা জানি চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে কিউই ফোর্সটা এইদিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই সাইডে কাজ করছে রাইট টু লেফট, তাহলে ফোর্সও কাজ করবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রাইট টু লেফট। তাহলে সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ওভারকাম করবে এফ এক্সটার্নাল। তাহলে এই দুটোর ম্যাগনিটিউড সেম হবে বাট ডিরেকশনটা আলাদা হবে। তাহলে এখানে আমি ওই জন্যে মাইনাস কিউই করেছি। তাহলে মাইনাস কিউই, তাহলে এফ এক্সটার্নাল যেটা সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের অপোজিটে কাজ করছে, সেই জন্য আমি মাইনাস কিউই করেছি। তাহলে মাইনাস কিউ বাইরে আসবে, ই ডট ডিআর হবে। তাহলে এক্ষেত্রে আমি দেখেছি, একটু আগেই দেখেছি যে এ থেকে বিতে ওয়ার্ক ডান আমি যদি বাই ডেফিনেশন অফ পোটেনশিয়াল করি তাহলে কিউ ইন্টু ভি বা পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ, এইটা হচ্ছে ওয়ার্ক ডান অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ পোটেনশিয়াল। তাহলে এটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পেলাম মাইনাস কিউ টাইমস ই ডট ডিআর। তাহলে এই কিউটা কি না, এই কিউ চার্জটাকে আমি এ থেকে বিতে নিয়ে যাচ্ছি। তাহলে তার জন্য ডেফিনেশন অফ পোটেনশিয়াল অনুযায়ী ওয়ার্ক ডান হচ্ছে কিউ ভিবি মাইনাস ভিএ, আর এক্সটার্নাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে সেই অনুযায়ী ডেফিনেশন হচ্ছে মাইনাস কিউ ইন্টিগ্রেশন এ টু বি ই ডট ডিআর। তাহলে এখানে কিউ কিউ ক্যান্সেল আউট হলে আমি পাচ্ছি এই লেফট সাইডে ভিবি মাইনাস ভিএ ছিল, এই মাইনাসটাকে অ্যাডজাস্ট করলে আমি পাবো ভিএ মাইনাস ভিবি ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তার সাথে যদি ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট করি দিয়ে ফুল ইন্টিগ্রেশন করি আমি পাবো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এক্ষেত্রে আমি যদি শুধু ডিডাব্লিউ করি, ডিডাব্লিউটা কি না, এখানে ডিআর ডিসপ্লেসমেন্ট যদি হয়, এই সাইডে যদি ডিআর ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এই ডিআর ডিসপ্লেসমেন্টের জন্য কতটা ওয়ার্ক ডান হচ্ছে, দ্যাট ইজ ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে কিউ ডিভি। তাহলে এই ডিআর ডিস্টেন্সের জন্য যদি ডিভি পোটেনশিয়াল ডিফারেন্স হয় তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে কিউ ডিভি। আবার এখানে ডিভি মানে আমি কি পেয়েছি, ডিভি মানে আমি পেয়েছি ই ডট ডিআর। এই যে এখানে ভিবি মাইনাস ভিএ যেটা, এটাই অ্যাকচুয়ালি বি পয়েন্টটাকে আমি ধরে নিই ছোট 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 ভাবে এই পয়েন্টে নিয়ে চলে এসেছি। আমি যদি এইখানে এইটা ডিআর ডিসপ্লেসমেন্টের পয়েন্ট, এইটুকু পয়েন্ট হচ্ছে ডিআর ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ডিআর ডিসপ্লেসমেন্ট এইটুকু পয়েন্ট, এই পয়েন্টটাই যদি আমি এখন নতুন বি ধরি তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে, এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডিআর। তাহলে এই যে ডিআর ডিসপ্লেসমেন্ট, এই ডিআর ডিসপ্লেসমেন্টের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আমার এই যে এখানে কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ভিবি মাইনাস ভিএ। তাহলে ভিবি মাইনাস ভিএটাকে আমি এখন ডিভি ধরছি, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু হবে মাইনাস কিউ ই ইন্টু ডিআর, মাইনাস কিউ ই ইন্টু ডিআর। তাহলে অ্যাঙ্গেলটা যেহেতু 0 ডিগ্রি সেক্ষেত্রে এখানে কিন্তু আমি শুধু ই ডিআর লিখে দিচ্ছি। তাহলে ই ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস ডিভি বাই ডিআর। এখানে কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ই ইজ ইকুয়াল টু পাবো মাইনাস ডিভি বাই ডিআর। এই রিলেশনটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা কোনো পজিটিভ চার্জের ক্ষেত্রে হচ্ছে, কোনো পজিটিভ চার্জের ক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিভি বাই ডিআর, যে কোনো পজিটিভ চার্জকে এ থেকে বি পয়েন্টে আমি নিয়ে যেতে চাই।
তাহলে এটা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর পোটেনশিয়ালের মধ্যে একটা রিলেশন। তাহলে ইলেকট্রিক ফিল্ডকে আমি বলতে পারি নেগেটিভ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ রেট অফ ডিক্রিজ অফ পোটেনশিয়াল উইথ ডিস্টেন্স। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু দেখো VA থেকে VB তে গেলে পোটেনশিয়াল বাড়ছে, তাহলে ডিভিডিআর পজিটিভ হওয়া উচিত, কিন্তু এর গায়ে একটা মাইনাস আছে বলে এই পজিটিভ ভ্যালুটাকে মাইনাস করে দিয়েছি, তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু কমছে। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিস্টেন্স এই অ্যারোটা এইদিকে দেওয়া আছে লেফট সাইডে, অথচ পোটেনশিয়াল উল্টো দিকে বাড়ছে। তাহলে এই মাইনাসটা ইন্ডিকেট করছে যে কতটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, নেগেটিভ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, কতটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাও চেঞ্জ হবে। তাহলে পোটেনশিয়াল জানা থাকলে আমি কিন্তু ইজিলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করে ফেলতে পারবো। এবারে দেখি যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ গ্রুপ অফ পয়েন্ট চার্জেস। তাহলে অনেকগুলো পয়েন্ট চার্জ যদি থাকে তাহলে প্রত্যেকের জন্য পোটেনশিয়াল, যেমন বাঘ, সিংহ সব যদি থাকে এই ছবিটায়, এখানে যদি বাঘের জায়গায় একটা, এখানে বাঘের জায়গায় এখানে যদি আরেকটা সিংহ থাকতো, এখানে আরেকটা যদি আমাদের হাতি থাকতো, তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে পোটেনশিয়াল হতো এই আর পয়েন্টে। তাহলে সেই পোটেনশিয়ালটা হবে কত? সেই পোটেনশিয়ালটা হবে, টোটাল পোটেনশিয়ালটা হবে ওই যে তিনজন আছে, তাহলে V1 প্লাস V2 প্লাস V3। তাহলে টোটাল জাস্ট এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পোটেনশিয়াল যেহেতু ওয়ার্ক ডান বাই চার্জ, তাহলে ওয়ার্ক ডান একটা স্কেলার, চার্জও একটা স্কেলার, তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়ালটাকে আমি একটা স্কেলার কোয়ান্টিটি হিসেবেই ধরবো। তাই টোটাল পোটেনশিয়াল হবে জাস্ট এই পোটেনশিয়ালগুলো স্কেলার সাম। আর এই যে পার্টটা, এটা আমরা আগেই দেখেছি যে কোনো পয়েন্ট চার্জের জন্য টোটাল পোটেনশিয়াল হবে dq/4πε0r, আর VA minus VB is equal to E dot dr, এটা আমরা আগেই দেখেছি। এবার একটা নতুন জিনিস জানবো, সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেসেস। ইকুইপোটেনশিয়াল সারফেসেস মানে কি? নাম থেকেই বুঝতে পারছি কোনো একটা সারফেসের ওপর যদি সমস্ত পয়েন্টের পোটেনশিয়াল সেম হয় তাহলে সেই সারফেসটাকে বলবো ইকুইপোটেনশিয়াল সারফেসেস। তাহলে if we join the points in an electric field which are at same potential, then the surface obtained is called as equipotential surface. এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রপার্টিজ অফ ইকুইপোটেনশিয়াল সারফেসেস, দ্য লাইনস অফ ফোর্সেস, তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, কারণ আমরা জানি যে লাইনস অফ ফোর্সই বেসিক্যালি ইন্ডিকেট করে ইলেকট্রিক ফিল্ড। কোনো একটা পয়েন্ট ইনসাইড ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে লাইনস অফ ফোর্সের সাথে ট্যানজেন্ট। তা ট্যানজেন্সিয়ালি কোনো লাইন অফ ফোর্সের ওপর কোনো একটি পয়েন্টের ট্যানজেন্ট সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্ডিকেট করে, এটা আমরা আগে দেখেছি। যেমন এইটা যদি কোনো লাইনস অফ ফোর্স হয় তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হবে এই ট্যানজেন্ট ওয়াইজ, তাহলে এইটা হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে বেসিক্যালি আমি বলতে পারি যে লাইনস অফ ফোর্সের ডিরেকশন জানা থাকলে আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পাবো। তাহলে বলছে লাইনস অফ ফোর্সেস আর অলওয়েজ নর্মাল টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস, তার মানে বলবো ইলেকট্রিক ফিল্ড ইজ অলসো নর্মাল টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস। আর একটা প্রপার্টি, দ্য নেট ওয়ার্ক ডান ইন taking a charge from A to B, that is between any two point on the equipotential surfaces, the net work done is 0. তাহলে কোনো একটি চার্জকে ইকুইপোটেনশিয়াল সারফেসেস যে কোনো দুটো পয়েন্টের মধ্যে নিয়ে যেতে গেলে ওয়ার্ক ডান হবে 0। কেন হবে না, আমরা এখান থেকে দেখেছি যে ওয়ার্ক ডান হচ্ছে Q টাইমস VB মাইনাস VA। তাহলে এই দুটো পয়েন্ট যদি ইকুইপোটেনশিয়াল সারফেসের পয়েন্ট হয় তাহলে এই দুটোর পোটেনশিয়াল সেম, তাহলে VB মাইনাস VAটা 0 হবে, তাহলে ওয়ার্ক ডানটা হবে 0। এটাই আমরা এখানে দেখলাম যে নেট ওয়ার্ক ডান ইন টেকিং এ চার্জ ফ্রম A to B is 0 if A and B are on same equipotential surface. এর কিছু এক্সাম্পল এখানে দেখানো আছে। যেমন একটা পয়েন্ট চার্জের ইকুইপোটেনশিয়াল সারফেস হয় স্ফিয়ার, সেই পয়েন্ট চার্জটাকে ঘিরে ডিস্টেন্সগুলো সেম থাকে, ইকুইপোটেনশিয়াল সারফেসের ডিস্টেন্সগুলো সেম থাকে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ইকুইপোটেনশিয়াল সারফেস আর প্লেনস which are perpendicular to the field line, তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ইকুইপোটেনশিয়াল সারফেস হবে প্লেন সারফেস। আর যদি ইনফাইনাইট লাইন চার্জ থাকে
তাহলে তার ইকুইপোটেনশিয়াল সারফেসেস হবে কোঅ্যাক্সিয়াল সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডারটা, এই যে বড় সিলিন্ডারটা, এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, আবার এই ডটেড সিলিন্ডার সেটা আর একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে এইভাবে ডিফারেন্ট ইকুইপোটেনশিয়াল সারফেস ড্র করা সম্ভব। এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে, যে কোনো একটা কন্ডাক্টরকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে তার কী কী প্রপার্টি হয়। দ্য সারফেস অফ এ কন্ডাক্টর ইজ অ্যান ইকুইপোটেনশিয়াল সারফেস অ্যান্ড ইনসাইড দ্য কন্ডাক্টর ইজ ইকুইপোটেনশিয়াল স্পেস। তাহলে কন্ডাক্টরের ভেতরে কিন্তু সমস্ত পয়েন্টে পোটেনশিয়াল সেম, এবং পোটেনশিয়ালটা কন্ডাক্টরের সারফেসেও সেম। তাহলে কোনো একটা কন্ডাক্টরের ভেতর থেকে সারফেস অবধি সেম পোটেনশিয়াল থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর সারফেস। তাহলে কন্ডাক্টরের সারফেসের ভেতরেই, তাহলে আমি যদি একটা হলো কিউব আঁকি, তাহলে একটা হলো কিউবের ভেতরে কিন্তু, তাহলে ধরে নিচ্ছি এটা একটা হলো কিউব, তাহলে এর ইনসাইডে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে, এটা আমরা আগেই দেখেছি। কিন্তু পোটেনশিয়ালটা ভেতর থেকে বাইরে অবধি একদম সারফেসে যা পোটেনশিয়াল হবে এর ভেতরেও পোটেনশিয়াল সেম হবে, এটা আমরা পরেও দেখব। দ্য লাইন্স অফ ফোর্সেস আর অলওয়েজ নর্মাল টু দ্য সারফেস অফ কন্ডাক্টর। এটা আমরা বুঝতেই পারছি, কোনো একটা ইলেকট্রিক ফিল্ড লাইন যেহেতু ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে নর্মাল হয়, তাহলে আমরা সেই লাইন্স অফ ফোর্সগুলো সারফেসের কন্ডাক্টরের সারফেসের সাথে নর্মাল অবস্থায় পাবো। তাহলে any charge given to a conductor always resides on the conductor surface and not in the interior. তাহলে আমরা এটা একদম ইলেকট্রোস্ট্যাটিক্সের বেসিক ফেনোমেনা হিসেবে জানি, যে আমরা যদি বাড়িতে থাকি বা গাড়ির মধ্যে থাকি তাহলে কিন্তু আমাদের উপর বাজ পড়ার সম্ভাবনা কম। কেন কম? না, চার্জ সবসময় কন্ডাক্টরের আউটার সারফেসে থাকে, ভেতরে ঢুকতে পারে না। তাহলে এই প্রপার্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই চারটে প্রপার্টি আমাদের একটু মনে রাখতে হবে কন্ডাক্টর ইন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। এবারে আমরা যেটা দেখব সেটা হলো পোটেনশিয়াল এনার্জি অফ সিস্টেম অফ চার্জেস। আমরা পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে আগেও একটু ডিসকাস করেছি। এবারে আমরা দেখব যদি দুটো চার্জ থাকে আর ডিস্টেন্সে, তাহলে এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কত হবে, মানে এই দুটো চার্জ সিস্টেমকে ক্রিয়েট করতে আমায় কত পোটেনশিয়াল এনার্জি লেগেছে। মানে ফর এক্সাম্পল আমি হাইড্রোজেন অ্যাটম ক্রিয়েট করছি, তাহলে আমাকে নিউক্লিয়াসে একটা প্রোটন আনতে হবে, তার চারদিকে একটা ইলেকট্রনকে আনতে হবে। তাহলে এই যে একটা সিস্টেম ক্রিয়েট করতে কত পোটেনশিয়াল এনার্জি লাগবে, না আমি যদি ধরি যে এইটা একটা প্রোটন আর এটা একটা ইলেকট্রন, তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হবে Q1 Q2/4πε0 R। তাহলে Q1 এর পোটেনশিয়াল এনার্জি নয় কিন্তু পোটেনশিয়াল অ্যাট এ ডিস্টেন্স আর কত, Q1/4πε0 R। তাহলে এর সাথে Q2টাকে যখন আমি মাল্টিপ্লাই করবো তখন আমি পাবো ওয়ার্ক ডান, তাহলে সেটাই হবে পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে উপরে চার্জের স্কোয়ার থাকে, কিন্তু পোটেনশিয়ালের ক্ষেত্রে উপরে একটা চার্জ থাকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এবারে আমি দেখি যদি মাল্টিপল চার্জ হয়, তাহলে মাল্টিপল চার্জ মানে এইটা দুটো চার্জ, আমি যদি 100টা চার্জ নিয়ে একটা সিস্টেম বানাই, যদি সোডিয়াম অ্যাটমই ধরি আমি, তাহলে 11টা ইলেকট্রন আছে আর একটা সেন্টারে আছে, নিউক্লিয়াসে আছে 11টা প্রোটন। তাহলে এইরকম একটা সিস্টেম বানাতে গেলে কত ওয়ার্ক ডান করতে হবে বা কত পোটেনশিয়াল এনার্জি হবে সিস্টেমটা, সেইটার ফর্মুলাটা হচ্ছে এইটা। আইদার এভাবে লিখতে পারো, ইউ সাম ওভার 1 লেস দেন ইজ ইকুয়াল টু আই সাম ওভার জে লেস দেন ইজ ইকুয়াল টু এন, যেখানে আই আবার জে এর থেকে ছোট। এটাই সামের মধ্যে থাকবে কিউআই কিউজে বাই 4πε0 আর আই জে। এটা যদি কমপ্লিকেটেড মনে হয় বেটার আমি বলবো এইভাবে লেখো, যে হাফ সাম ওভার আই ইজ ইকুয়াল টু 1 to n ইন্টু সাম ওভার জে ইজ ইকুয়াল টু 1 to n কিউআই কিউজে বাই 4πε0 আর আই জে, যেখানে আই নট ইজ ইকুয়াল টু জে। আমি বলবো এই ফর্মুলাটা ইউজ করতে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে প্রথমে তোমরা আগে বার করে নাও যে যদি আমি তিনটে চার্জ নিই, এখানে আমি বলেছি n নাম্বার অফ চার্জ নিয়েছি, মানে Q1 Q2 ... Qn, তাহলে টোটাল n নাম্বার অফ চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই সামটার এন্ড হচ্ছে na,
তাহলে এখানে যদি n ইজ ইকুয়াল টু 3 হয় তাহলে কত হবে পোটেনশিয়াল এনার্জি, এটাকে বার করে নাও। তাহলে বার করা হয়ে গেলে আমি এবার একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে একটা ডেমো দিয়ে দেখাচ্ছি যে কি করে তিনটে চার্জকে ক্রিয়েট করব আমরা একটা সিস্টেম, তিনটে চার্জ দিয়ে, এবং সেই চার্জের পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে। তাহলে ধরছি আমি যে একটা রেড চার্জ এখানে দেখো ক্রিয়েট হয়েছে, এটা ধরে নিচ্ছি ইনফাইনাইট ডিস্টেন্স। তাহলে এই লেখাগুলোর লেফট সাইডে শব্দ হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স। তাহলে এবার এই চার্জটাকে আমি এই পয়েন্টে নিয়ে এলাম। তাহলে এই রেড চার্জটা ধরে নিচ্ছি আমি Q1। এরপরে দেখো একটা ব্লু চার্জ ক্রিয়েট হলো। তাহলে এই ব্লু চার্জটাকে আমি আবার এই সিস্টেমে নিয়ে এলাম। তাহলে ব্লু চার্জটা ধরে নিচ্ছি আমি Q2। এরপরে একটা দেখো গ্রিন চার্জ ক্রিয়েট হলো। এই গ্রিন চার্জটাকে আমি Q3 ধরছি। এই Q3টাকে আবার আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে এলাম। তাহলে এই যে তিনটে সিস্টেম অফ চার্জ হলো, এই তিনটে সিস্টেম অফ চার্জ ক্রিয়েট করতে কত পোটেনশিয়াল এনার্জি লাগবে না, আমি ধরছি এটা Q1, Q2, Q3, এই ডিস্টেন্সটা R3, এই ডিস্টেন্সটা R1, এই ডিস্টেন্সটা R2। তাহলে তুমি এখান থেকে বার করে দেখতে পারো, যদি এটাকে Q12 ধরি বা এটাকে Q13 ধরি আর এটাকে ধরি Q23, বা আমি একদম ডাইরেক্ট R1, R2, R3 ধরেও করতে পারি। তাহলে দেখো টোটাল এনার্জি হবে Q1, Q2 বাই R3, এই যে Q1, Q2 বাই R3, Q1, Q3 বাই R2 আর Q2, Q3 বাই R1। এবার তুমি এই ফর্মুলাতে ফেললেও যে রেজাল্ট পাবে সেটা তুমি চেক করতে পারো, সেটাও কিন্তু ঠিক। সেক্ষেত্রে এই ডিস্টেন্সগুলো R12, R13 এইরকমভাবে আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে দেখি একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল কী হবে। আমরা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কী করে বার করে আগে দেখেছি, এবারে আমরা দেখব পোটেনশিয়াল কী করে বার করে। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, একবার মাইনাস কিউয়ের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, তারপর প্লাস কিউয়ের জন্য বার করেছিলাম, করে জাস্ট ভেক্টর সাম করেছিলাম। তাহলে এক্ষেত্রে পোটেনশিয়ালের একটা সুবিধা দেখো, পোটেনশিয়াল কিন্তু স্কেলার। তাহলে পোটেনশিয়াল যখন লিখবো আমি চার্জের এই সাইনটা দেবো সবসময়, মাইনাস কিউ এর পোটেনশিয়াল হচ্ছে মাইনাস, প্লাস কিউ এর পোটেনশিয়াল হচ্ছে প্লাস। তাহলে আমি এখানে জাস্ট পোটেনশিয়ালের যদি স্কেলার সাম করে দিই তাহলেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো মাইনাস কিউ এর জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কত, ডাইপোলটার লেংথ হচ্ছে 12, তাহলে এটা মিড পয়েন্ট ডাইপোলের, এইটুকু এল এইটুকু এল, তাহলে মিড পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে স্মল আর। তাহলে মাইনাস কিউ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এল, প্লাস কিউ থেকে ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস এল। তাহলে প্রথমে প্লাস কিউ এর জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, কে কিউ বাই আর মাইনাস এল। তারপর মাইনাস কিউ এর জন্য পোটেনশিয়াল কত হবে, সেটা হচ্ছে V2, সেটা হবে মাইনাস কিউ বাই আর প্লাস এল। এটা হয়ে গেল। তাহলে টোটাল পোটেনশিয়াল কত হবে, V1 প্লাস V2। তাহলে এই দুটো ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই আমি পাবো, তলায় এলসিএম নিলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হবে। তাহলে আমি পাচ্ছি কে কিউ ইন্টু 12 বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে কিউ ইন্টু 12 মানে আবার পি, মানে ডাইপোল মোমেন্ট, তাহলে কে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আর যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু পাবো কে পি বাই আর স্কোয়ার, যেটা আমরা পেয়েছিলাম কে ইন্টু 2p বাই আর কিউব ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এবারে আমরা সিমিলারলি ইকুইটোরিয়াল পয়েন্টে দেখি। তাহলে এটা যদি একটা ইকুইটোরিয়াল পয়েন্ট হয় ডাইপোলের, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের ওপর, বা আমরা যেটাকে বলেছিলাম ব্রড সাইড অন পজিশন, তাহলে সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা এক্স, এই ডিস্টেন্সটা এক্স, আর মিড পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে পি পয়েন্টের আর। তাহলে V1 যেটা প্লাস কিউ এর জন্য সেটা হচ্ছে কত, কে কিউ বাই এক্স, মাইনাস কিউ এর জন্য মাইনাস কে কিউ বাই এক্স। তাহলে স্কেলার অ্যাডিশন, তাহলে কে কিউ বাই এক্স মাইনাস কে কিউ বাই এক্স বলে হচ্ছে 0। তাহলে কিন্তু যেটা ইকুইটোরিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম কে ইন্টু পি বাই আর কিউব স্মল ডাইপোল ধরে নিয়ে, সেটা কিন্তু এক্ষেত্রে পাচ্ছি 0। এবারে লাস্ট যেটা, সেটা হলো জেনারেল পয়েন্টে, কোনো আরবিটারি কোনো একটা পয়েন্টে ডাইপোল থেকে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এক্ষেত্রে মজাটা দেখো যে এই যে ডাইপোল মোমেন্ট আমরা জানি মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে কাজ করে, তাহলে এই ডাইপোল মোমেন্টের দুটো ভেক্টর কম্পোনেন্ট পাচ্ছি।
একটা হচ্ছে এই ডিরেকশনে পি কস থিটা, একটা হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে পি সাইন থিটা। তাহলে দেখো পি কস থিটার জন্য এই ক্যাপিটাল পি পয়েন্টটা অ্যাক্সিয়াল পয়েন্ট, আর এই পি সাইন থিটার জন্য ক্যাপিটাল পি পয়েন্টটা কিন্তু ইকুইটোরিয়াল পয়েন্ট। তাহলে এই পি সাইন থিটার জন্য এই ক্যাপিটাল পি পয়েন্টে পোটেনশিয়াল হবে 0, কারণ ইকুইটোরিয়াল পয়েন্টের জন্য পোটেনশিয়াল হয় 0। আর পি কস থিটার জন্য তাহলে পি কস থিটাটা আমি এখানে বসাবো, যেটা অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য। অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য আমি দেখেছি কে পি বাই আর স্কোয়ার। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে এটা হবে কে এর জায়গায় 1/4 বসিয়ে দিয়েছি, তাহলে পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। উপরে একটা পি ডট আর করে নিয়েছি, তাহলে পি আর কস থিটা হবে, আর তলায় আর কি উপর নিচে, তাহলে উপরে একটা নিচে একটা আর মাল্টিপ্লাই করেছি, তাহলে উপরের আর এর জন্য পি আর কস থিটা হয়ে গেছে, আর নিচে 4/5 আর কিউব। তাহলে রেজাল্টটা একই আছে। এই পিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইপোল মোমেন্ট। তাহলে এইভাবে আমরা ডাইপোলের জন্য পোটেনশিয়াল বার করতে পারি খুব ইজিলি। এবারে আমাদের ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল ফর সাম চার্জ ডিস্ট্রিবিউশন। ইলেকট্রিক ফিল্ড আমরা আগে বার করেছি গস থিওরেম অনুযায়ী। এবারে আমরা পোটেনশিয়ালগুলো দেখব। কী করে পোটেনশিয়াল বার করব? আমি যে ফর্মুলাটা পেলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু বা পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ই ডট ডিআর, এই ফর্মুলা দিয়ে আমরা বার করব। যেখানে ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিস্টেন্সের ডট প্রোডাক্ট নেবো এবং অ্যাঙ্গেলটাকে আমি ধরবো 0, যাতে কস 0টা 1 হয়ে যায়। সেই জন্য এখানে ডট না দিয়ে শুধু ইডিআর করে দিয়েছি। তাহলে প্রথম হচ্ছে লাইন চার্জ অফ ইনফাইনাইট লেন্থ। তাহলে ইনফাইনাইট লেন্থের একটা লাইন চার্জের জন্য এই যে এ ডিস্টেন্সে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এ, বি ডিস্টেন্সে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে ভিএ মাইনাস ভিবি কত হবে? ফার্স্টে আমরা দেখি ফিল্ডটা কত, যে কোনো আরবিটারি আর ডিস্টেন্সে, এটা এও হতে পারে বিও হতে পারে। তাহলে আরবিটারি আর ডিস্টেন্সে এই ইনফাইনাইট লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয় λ/2πε0r। এটা আমরা আগে দেখেছি গস থিওরেমের অ্যাপ্লিকেশনে। সেখানে আমি একটা এল লেংথ ধরেছিলাম ঠিকই, কিন্তু ওই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ভ্যালিড ফর ইনফাইনাইট লেংথ। এটা হয়তো সেখানে বলা হয়নি, কিন্তু এখানে বলছি, এটা মনে রাখবে যে ইনফাইনাইট লেংথের জন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা হয় λ/2πε0r, ফাইনাইট লেংথের জন্য আলাদা। তাহলে এই যে λ/2πε0r এইটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে একে যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে যেটা পাবো, আমি লিমিটটা বসাবো এ থেকে বি, তাহলে আমি পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাবো। তাহলে সেইটা বসিয়ে আমি পাচ্ছি ভ্যালু পোটেনশিয়াল ডিফারেন্সের λ/2πε0 log b/a, কারণ এখানে একটা 1/r এর ইন্টিগ্রেশন হবে, সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে লগ। সিমিলারলি যদি ফাইনাইট লেংথ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের রেজাল্ট হবে E is equal to λ/2πε0r L/√L² প্লাস 4r²। আর ইলেকট্রিক ফিল্ড একটা কোলিনিয়ার পয়েন্ট, মানে এই ক্যাপিটাল পি পয়েন্ট, এটা এই ক্যাপিটাল পি পয়েন্টটা হচ্ছে রাইট বাইসেক্টর, এই ক্যাপিটাল পি পয়েন্টটা হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট। সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হবে λ/4πε0 L/r ইন্টু r প্লাস এল। এইগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। আর ডেরিভেশনের জন্য আমি কিছু লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি, নিচে ডেসক্রিপশনে আমি কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে এই ডেরিভেশনগুলো দেখে নেওয়া যেতে পারে। এবার চার্জ রিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড অ্যাট সেন্টার 0 আর ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডিস্টেন্স পি, এটা হবে qx, মানে এই রিংটায় যদি ক্যাপিটাল কিউ চার্জ দেওয়া থাকে তাহলে qx/4πε0 এই x² প্লাস r², x হচ্ছে এই ডিস্টেন্সটা, মানে সেন্টার থেকে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে সেই ডিস্টেন্সটা হচ্ছে x। তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে qx/4πε0 x² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2। এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট P। আর পোটেনশিয়াল কত হবে? তাহলে পোটেনশিয়াল এই ক্যাপিটাল পি পয়েন্টে হবে q/4πε0 √x² প্লাস r²। তাহলে জাস্ট ই ইন্টু ডিএক্স করবো, করে তার ইন্টিগ্রেশন করলে আমি যেটা পাবো সেটাই হবে পোটেনশিয়াল। এবার একটা ফাইনাইট লেংথের আর্কের জন্য
এই আর্কের জন্য ইলেকট্রিক ফিল্ড হয় সেন্টারে Q/4πε0r², রেডিয়াসটা হচ্ছে r, এই আর্কের রেডিয়াস হচ্ছে r, এটার সাথে যা sin α/2 বাই α/2 হলে আমি পেয়ে যাবো ইলেকট্রিক ফিল্ড অ্যাট সেন্টার ডিউ টু দিস আর্ক। এই আর্কের চার্জ হচ্ছে Q। তাহলে পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়ালে কিন্তু কোনো এই আলফার টার্মস থাকবে না, কারণ এই আলফার টার্মসটা আসছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের থেকে। তাহলে পোটেনশিয়ালটা হবে জাস্ট Q/4πε0r, মানে যেটা KQ/r করতো। ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে পোটেনশিয়াল হয়ে যাবে KQ/r বা 1/4πε0Q/r, যদি এটা এয়ার মিডিয়াম বা ভ্যাকুয়াম হয়। এবারে যদি একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর হয়, মানে এটা হলো স্ফিয়ার, তাহলে আমরা আগে ডিসকাস করেছি যে ইলেকট্রিক ফিল্ড ভেতরে 0, সারফেসে হবে KQ/4πε0 ক্যাপিটাল R², যেটা আমরা আগে দেখেছি। আর যদি এর থেকে বাইরের কোনো পয়েন্টে হয়, সেটা যদি সেন্টার থেকে স্মলার ডিস্টেন্স হয়, সেটা হবে Q/4πε0 স্মল r²। এটা আমরা গস থিওরামের অ্যাপ্লিকেশনে দেখেছি। তাহলে গ্রাফটা এরকম দেখতে হবে। ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোনো গ্রাফ থাকবে না, কারণ ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0। দেখো ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয়, তাহলে আমরা কি জানি মানে যদি 0 হয়, তাহলে কে যদি আমরা 0 বসাই, তাহলে 0 মানে কে আমরা আবার লিখতে পারি -dv/dr। তাহলে কার ডিফারেন্সিয়েশন নিলে 0 রেজাল্ট আসে? একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। তাহলে যে পার্টটায় 0 আছে, যেটা হচ্ছে কন্ডাক্টরের ভেতরে, সে পয়েন্টে পোটেনশিয়াল হয়ে যাবে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কত হবে? সারফেসের যে পোটেনশিয়াল, তাহলে সারফেসের পোটেনশিয়াল কত? KQ/r। তাহলে এখানেও কিন্তু ভেতরেও পোটেনশিয়াল হবে KQ/r। কেটা কত না 1/4πε0। তাহলে ভেতরে পোটেনশিয়াল বা সারফেসে পোটেনশিয়াল হবে Q/4πε0 ক্যাপিটাল আর, আর বাইরের কোনো পয়েন্টে পোটেনশিয়াল হবে Q/4πε0 স্মল আর, যেটা আমরা আগেই দেখেছি। এরপরে যদি একটা ইউনিফর্মলি চার্জড নন কন্ডাক্টিং স্ফিয়ার হয়, মানে এটা একটা সলিড স্ফিয়ার, এর পুরোটা জুড়ে চার্জ আছে, এর ভেতরটা কিন্তু ফাঁপা নয় বা ভেতরটা হলো নয়, তাহলে এই পুরোটা জুড়ে যদি চার্জ থাকে, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, তাহলে এখানে একটা ভলিউম চার্জ ডেন্সিটি দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন দেখব, যেটা আমরা আগে দেখেছি গস থিওরামের অ্যাপ্লিকেশনে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডিস্টেন্স r, ভেতরের কোনো পয়েন্টে হবে ρr/3ε0। রোটা হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি, মানে চার্জ বাই ভলিউম। আর বাইরের কোনো পয়েন্টে সেটা হবে ρR³/3ε0 স্মল r²। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের গ্রাফটা এরকম। আগেরটায় পোটেনশিয়ালের গ্রাফটা বলে দিই। পোটেনশিয়ালের গ্রাফটা কিন্তু ভেতরে কনস্ট্যান্ট ছিল, দেখো, বাইরে আবার এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এটা যদি সলিড স্ফিয়ার হয়, মানে ইউনিফর্মলি চার্জ সলিড স্ফিয়ার, যেটার ভেতরে কিন্তু পুরোটা জুড়ে চার্জ দেয়, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেই ভেতরে এটা একটা লিনিয়ার হচ্ছে, আর বাইরেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আর পোটেনশিয়ালটা হবে Q×3 ক্যাপিটাল R² - স্মল r² বাই 4πε0 × 2r³, আর বাইরে হবে Q/4πε0 স্মল r। বাইরেরটা একই থাকবে, ভেতরটা শুধু এই এক্সপ্রেশনটা হবে। তাহলে এর গ্রাফটা, ভেতরের গ্রাফটা এরকম হচ্ছে, আর বাইরের গ্রাফটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এই যে এক্সপ্রেশনটা Q×3r² - স্মল r² বাই 4πε0 × 2r³, এই এক্সপ্রেশনের গ্রাফ এইরকম দেখতে হয়। এটা স্টার্ট হবে, মানে আমি যদি স্মল r = 0 বসাই, তাহলে এটা স্টার্ট হবে, এখানে স্মল r = 0 বসিয়ে দেখতে পারো যে 3Q/8πε0r হচ্ছে, এখান থেকে স্টার্ট হবে, ওই শেষ হবে Q/4πε0 ক্যাপিটাল আর। তাহলে স্মল r এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দিয়ে দেখতে পারো, এটার এক্সপ্রেশন পাবো Q/4πε0 ক্যাপিটাল। দিয়ে গ্রাফটা এইরকম হবে, যেহেতু এখানে একটা উপরে একটা স্কোয়ার টার্ম আছে, এই জন্য গ্রাফটা কিন্তু এরকম প্যারাবোলিক হবে। এবারে ইনফাইনাইট থিন চার্জ শিট গস থিওরেম দিয়ে দেখেছিলাম, সেটার জন্য σ/2ε0, সিগমাটা যদি সারফেস চার্জ ডেন্সিটি হয়। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস ইন দ্য ভিসিনিটি অফ দিস প্লেন শিট অফ চার্জ, সেটা হবে, যদি এই ক্যাপিটাল এ পয়েন্ট আর ক্যাপিটাল বি পয়েন্ট ধরি, ক্যাপিটাল এ পয়েন্টটা ধরে নিচ্ছি সিট থেকে এ ডিস্টেন্সে আছে, ক্যাপিটাল বি পয়েন্টটা ধরে নিচ্ছি বি ডিস্টেন্সে আছে, তাহলে ডিফারেন্সটা কত হবে? জাস্ট ওইরকম ই আর ডিআর এর প্রোডাক্ট নিয়ে আমি ইন্টিগ্রেট করব, এ থেকে বি অবধি করলে
ই এর জায়গায় সিগমা বাই টু এপসিলন যেটা কনস্ট্যান্ট বাইরে আসবে ইনটু হবে বি মাইনাস এ। এটা খুবই সিম্পল। এবারে আমি কিছু প্রবলেম দিয়ে ইলাস্ট্রেট করি তোমাদের। একটা ফার্স্ট প্রবলেম যেটা বলছে, যে ইলাস্ট্রেশনটা আছে সেটা হচ্ছে পোটেনশিয়াল ইন দ্য এক্স ওয়াই প্লেন is given as V is equal to 5x square plus xy volt. Find the electric field at the point 1, -2. তাহলে এই যে ভোল্ট, এটা একটা পোটেনশিয়ালের ইউনিট, যেটা এসআই ইউনিট, মানে যেটা আমি বলেছিলাম জুল পার কুলম, সেটা ইজ ইকুয়াল টু কিন্তু ভোল্ট। তাহলে আমি জানি E ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে ভি এর জায়গায় এখানে এক্স আর ওয়াই আছে, তাহলে একবার EX করবো মাইনাস ডিভি বাই ডিএক্স, আর EY করবো মাইনাস ডিভি ডিওয়াই। তাহলে মাইনাস ডিভি ডিএক্স করলে রেজাল্ট পাচ্ছি আমি মাইনাস উইদিন ব্র্যাকেট 10x প্লাস 5y। সেখানে 1 আর -2টা বসালে, x এর জায়গায় 1, y এর জায়গায় -2 বসালে আমি পাবো 0। আর EYটা সিমিলারলি মাইনাস ডিভি বাই ডিওয়াই করে পাচ্ছি মাইনাস 5x। তাহলে এখানে x এর জায়গায় 1 বসালে পাবো -5। এবার ইলেকট্রিক ফিল্ড কত হবে না, EX I ক্যাপ প্লাস EY J ক্যাপ। তাহলে EXটা 0, তাহলে I ক্যাপ থাকবে না, EYটা যেহেতু -5 তাহলে -5 J ক্যাপ ভোল্ট পার মিটার। ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি আমি এখানে দেখলাম ভোল্ট পার মিটার। কেন না, ইলেকট্রিক ফিল্ডে দেখো কে কিউ বাই আর স্কোয়ার ছিল ইলেকট্রিক ফিল্ডে, আর পোটেনশিয়ালে পাচ্ছি কে কিউ বাই আর, তলায় একটা আর কম আছে, সেইটার জন্য এই মিটারটা দিয়ে দিলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পেয়ে যাচ্ছি আমি। নেক্সট হচ্ছে দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ ইজ 20 ভোল্ট and B is -40 volt. Find the work done by an external force and electrostatic force in moving an electron slowly from B to A. তাহলে এখানে বলেছে ইলেকট্রন যেটা নেগেটিভলি চার্জ। তাহলে আমাকে আগে দেখতে হবে কোনটার পোটেনশিয়াল বেশি। পোটেনশিয়াল বেশি এইটার। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে, A থেকে B এর দিকে। A থেকে B এর দিকে যাবে। তাহলে A থেকে B এর দিকে যদি যায়, দেখো ইলেকট্রন মুভস ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। ইলেকট্রনস নেগেটিভলি চার্জ, তাহলে সে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুযায়ী কিন্তু মানে ন্যাচারালি ও নেগেটিভ টু পজিটিভে যাবে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিন্তু একটা পজিটিভ ওয়ার্ক ডান করবে, কারণ আমাকে এখানে বি থেকে এতে নিয়ে যেতে বলেছে, যেটা ইলেকট্রনের যাওয়ার জন্য খুব ইজিয়ার, কারণ ও সবসময় চাইবে নেগেটিভ পোটেনশিয়াল থেকে পজিটিভ পোটেনশিয়ালে যেতে, বা লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যেতে। কিন্তু আমি যদি একটা এক্সটার্নাল ফোর্স দিই, সে কিন্তু নেগেটিভ ওয়ার্ক ডান করবে। কেন না, ইলেকট্রিক ফিল্ড এ থেকে বি এর দিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এইভাবে, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা উল্টো দিকে কাজ করছে ঠিকই, কিন্তু সেটা যেহেতু ন্যাচারাল প্রসেস, সেটার জন্য ওয়ার্ক ডানটা পজিটিভ হবে। কিন্তু যদি আমি এক্সটার্নাল ফোর্স দিই, তাহলে এক্সটার্নাল ফোর্সটা কিন্তু দেখো, এক্সটার্নাল ফোর্সটা এফ এক্সটার্নাল, এটা কিন্তু অপোজিট দিকে কাজ করছে, এটা কাজ করছে অপোজিট দিকে। ইলেকট্রিক ফিল্ড এই সাইডে কাজ করছে, আর এক্সটার্নাল ফোর্সটা আমার কাজ করছে অপোজিট দিকে। তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফোর্স যেটা বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, সেটা পজিটিভ ওয়ার্ক ডান করবে, আর এক্সটার্নাল ফোর্স যে ওয়ার্ক ডানটা করবে সেটা নেগেটিভ ওয়ার্ক ডান করবে, কারণ সেটা ইলেকট্রিক ফিল্ডের সাথে অপোজিট দিকে হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন সবসময় নেগেটিভ থেকে পজিটিভে যাবে, মানে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে যাওয়াটাই হচ্ছে ইলেকট্রনের লক্ষ্য। ইলেকট্রিক ফিল্ড কাজ করছে লেফট টু রাইট, মানে পজিটিভ টু নেগেটিভ, আর ইলেকট্রন সবসময় যেতে যায় অপোজিট দিকে ইলেকট্রিক ফিল্ডের। সেই জন্যে আমি টোটাল ওয়ার্ক ডান যেটা পাবো, নেট ওয়ার্ক ডান যেটা পাবো, সেটা হবে পজিটিভ বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যদি স্পন্টেনিয়াস প্রসেস হয়, সবসময় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পজিটিভ ওয়ার্ক ডান করবে। মানে এটা যদি আবার দেখো ইলেকট্রনের বদলে একটা প্রোটন বলা থাকতো, তাহলে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নেগেটিভ ওয়ার্ক ডান করতো, কারণ বি থেকে এতে সে যেতে চাইবে না স্পন্টেনিয়াসলি, তখন এটা হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ক ডান। সেক্ষেত্রে আবার
এক্সটার্নাল ফোর্স যেটা সেটা পজিটিভ ওয়ার্ক ডান করবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে ইলেকট্রনের চার্জ আমরা জানি, আর ভিভি মাইনাস ভি আমরা পাচ্ছি -40 -20 দ্যাট ইজ -60। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ওয়ার্ক ডান করবে ই ইন্টু ভিভি মাইনাস ভি এ, যেটা পজিটিভ, আর এক্সটার্নাল ফোর্স ওয়ার্ক ডান করবে মাইনাস ই ইন্টু ভিভি মাইনাস ভি এ, যেটা হয়ে যাবে নেগেটিভ কিন্তু। ঠিক আছে, এবার এখানে বসিয়ে দেখবে কি আসছে। আর ইটা যখন এখানে বসাবো কিন্তু মাথায় রাখতে হবে আমি শুধু ম্যাগনিটিউড অফ চার্জ বসাবো। এবারে আরেকটা পোটেনশিয়াল ইলেকট্রিসিটি পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল দেখি। যে তিনটে চার্জ আছে, একটা ক্যাপিটাল কিউ আর দুটো স্মল কিউ, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে দ্য নেট ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অফ দ্য কনফিগারেশন ইজ 0 এটা বলা আছে। তাহলে ক্যাপিটাল কিউটা কি হবে? দ্য নেট ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কত হবে? আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেখিয়েছি, এই ডিস্টেন্সটা এ, এই ডিস্টেন্সটাও এ, তাহলে এই ডিস্টেন্সটা হবে √2a পিথাগোরাস থিওরেম দিয়ে। তাহলে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হবে কে, এই ডিস্টেন্সটা যদি আমি ধরি তাহলে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ, আর এইটা যদি ধরি তাহলে কে স্মল কিউ বাই এ, আর এইটার জন্য কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই √2a। তাহলে এই পুরোটা হবে 0-র সাথে সমান। তাহলে এই পুরোটাকে আমি 0-র সাথে সমান করে এখান থেকে ক্যালকুলেশন করে আমি ক্যাপিটাল কিউ এর ভ্যালুটা পেয়ে যাব অ্যাজ -q 2/2 + √2। লাস্ট যে এক্সাম্পলটা তোমাদের দেখাবো সেটা হলো, বলা আছে টু ফিক্সড পজিটিভ চার্জেস, এই +q আর +q, ইচ অফ ম্যাগনিটিউড 5 × 10⁻⁻5 কুলম। এই কিউগুলোর ভ্যালু হচ্ছে 5 × 10⁻⁻5 কুলম, আর লোকেটেড অ্যাট পয়েন্টস এ অ্যান্ড বি সেপারেটেড বাই এ ডিস্টেন্স 6 মিটার। এই ডিস্টেন্সটা হচ্ছে এ আর বি এর ডিস্টেন্স হচ্ছে 6 মিটার। অ্যান্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ মুভ টুয়ার্ডস দেম অ্যালং দ্য লাইন COD। তাহলে এই -q চার্জটা COD বরাবর যাচ্ছে, মানে C থেকে D এর দিকে যাচ্ছে। দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ লিয়েন AB, যেটা এই CODটা কিন্তু AOBর সাথে পারপেন্ডিকুলার। দ্য মুভিং চার্জ when reaches the point C at a distance 4 meter from O has a kinetic energy of 4 joule। তাহলে C পয়েন্টে চার্জটার kinetic energy হচ্ছে 4 joule। Calculate the distance of the farthest point D which the negative charge will reach। তাহলে D পয়েন্টের আমায় কি করতে হবে, যা ফার্থেস্ট পয়েন্ট D তে, যেটা ও থেকে আমি ধরে নিচ্ছি এখানে x ডিস্টেন্স আছে, তাহলে এই x ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। তাহলে আমি দেখি যে এটা কি করে এগোনো যায়। দ্য কাইনেটিক এনার্জি ইজ লস্ট অ্যান্ড কনভার্টেড টু potential energy of the system as the negative energy goes from C to D and comes to rest at D instantaneously। তাহলে C থেকে D তে এসে ওটা রেস্টে চলে যাচ্ছে -q চার্জটা। তাহলে আমি দেখছি C পয়েন্টে যে কাইনেটিক এনার্জি ছিল সেটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে গেল যখন চার্জটা D তে এসে -q চার্জটা D তে এসে থেমে গেল। তাহলে লস ইন কাইনেটিক এনার্জি মানে কতটা কাইনেটিক এনার্জি ইনিশিয়ালি ছিল 4 জুল, তাহলে 4 = গেইন ইন পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত না, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত ছিল না, আমি যদি দেখি এখানে একটা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল মতো ফর্ম করবে। তাহলে এটা 2q, তার সাথে একটা -q, তাহলে 2q × -q বাই 4πε0 √9 প্লাস x²। মানে আমি যদি এখানে একটা এরম লাইন টানি তাহলে এই রেড লাইনটার ডিস্টেন্স হবে এই যে 3² + x²। সেই জন্য এটা এখানে তলায় √3² + x² পিথাগোরাস থিওরেম দিয়ে। তাহলে এটা হচ্ছে 2q × -q 4πε0 √9 + x²। 2q কেন হলো না, আমি দেখছি তলাতেও কিন্তু একটা q চার্জ আছে যেটার ডিস্টেন্সও ওই √9 + x²। তাই দুটোর জন্য 2q, আর এই স্মল কিউটা q × q বাই 4πε0 × √6² এইটা হলো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি।
আর ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত ছিল, এই পার্টটা থাকবে এই কিউ ইন্টু কিউ, মানে এই কিউটা কিন্তু এই যে এ আর বি এর মধ্যে, এর দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6, তাহলে কিউ ইন্টু কিউ, যেটা আমরা আগে পোটেনশিয়াল এনার্জিতে দেখেছি তিনটে চার্জের জন্য, যে একবার কিউ এর সাথে এই মাইনাস কিউটার করবো, মানে এখানে এখন মাইনাস কিউ চলে এসছে, তাহলে কিউ এর সাথে মাইনাস কিউ, এই মাইনাস কিউ এর সাথে এই প্লাস কিউ, তাহলে দুবার প্লাস কিউ আর মাইনাস কিউ এর সেম ডিস্টেন্সে হচ্ছে, সেইটার জন্য এই সেকেন্ড টার্মটা। আর ফার্স্ট টার্মটা হচ্ছে এই দুটো প্লাস কিউ এর জন্য, সেটা হচ্ছে কিউ কিউ বাই 4πε0 ইন্টু 6। আচ্ছা, এবারে ইনিশিয়াল কত ছিল, না ইনিশিয়ালি ছিল যে আমি দেখতে পাচ্ছি, ইনিশিয়ালি এই পয়েন্টে যখন ছিল এই মাইনাস কিউ চার্জটা, তখন ছিল এর শুধু কাইনেটিক এনার্জি। তাহলে এই কাইনেটিক এনার্জির সাথে কিন্তু এই প্লাস কিউ চার্জ দুটো একটা পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট করছে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। সেটা কত হবে, না এখানে এক্স এর জায়গায় এইটুকু হচ্ছে 4, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় এখানে 4 স্কোয়ার মানে 16 হবে, বাদ বাকি সব সেম থাকবে, কিছুই না, শুধু এইটা এই সাইডে চলে এসেছে, সিটা ডিতে চলে এসেছে, তখন এখানে এক্স স্কোয়ার হয়ে গেছিলো, এটা যখন রাইট সাইডে ছিল এটা 4 স্কোয়ার মানে 16 হবে। তাহলে এই ইকুয়েশনটা থেকে ক্যালকুলেশন করে আমি খুব সহজে এক্স এর ভ্যালু বার করে ফেলতে পারি √72 বা 8.48 মিটার। এটা নিজেরাও ক্যালকুলেশন করে নিতে পারো, ক্যালকুলেশনটা এখানে করেও দেওয়া আছে। তাহলে এই হলো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বুঝতে কোনো অসুবিধা থাকলে নিচে কমেন্টে জানাও, এবং তোমরা আরও বেশি করে প্র্যাকটিস করো, বই পড়ো, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। Thank you for watching.